গয়না বড়ি দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে এই যে উল্টো দিকে একটা ভাঁজ দিতে হবে। গয়না বড়িগুলো ভাজার পর দেখো কত সুন্দর লাগছে, পেছনটা সাদা তিল ভাজা রয়েছে। এগুলো তো এমনিই খেতে ভালো লাগে, আর তার উপরে এই যে কি সুন্দর ডিজাইন। বাড়িতে নিজের হাতে গয়না বড়ি বানিয়ে সবাইকে খাওয়ানোর মজাটাই আলাদা। বন্ধুরা শুনতে পাচ্ছি যে কত আওয়াজ হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। তবে রান্নাঘরে আজ কিন্তু রান্না করব না, আজ বানাবো বড়ি, সেটা হলো গয়না বড়ি। আর এই গয়না বড়িটা দেখতে তো সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে, যারা খেয়েছো তারা তো জানোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি গয়না বড়িটা বানাচ্ছি। এই গয়না বড়ি দিতে গেলে কিন্তু অবশ্যই করে বিউলির ডাল লাগে, আর তার জন্য দেখো এখানে 250 গ্রাম বিউলির ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পরে দেখো কত সুন্দর সাদা ধপধপ করছে আর ফুলেও উঠেছে। তো এবার এই বিউলির ডালগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো, তাহলে একদম অল্প সময়ের মধ্যে পেস্ট হয়ে যাবে। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। আগেকার দিনে তো সবাই শিলনোড়াতে বেটেই কিন্তু গয়না বড়ি দিত, একবারেই সব পেস্ট হয়ে যাবে। এবার আমি এই ডালের মধ্যে অল্প পরিমাণে জল দেব, যাতে ভালোভাবে পেস্ট হয়। এবার একদম মিহি করে পেস্ট করে নেব। তো বিউলির ডালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখো একটু শক্ত শক্তই করে কিন্তু পেস্ট করেছি। আর এটা যদি মিক্সিতে পেস্ট করা হয় তাহলে কিন্তু খুব একটা ফাঁটতে হয় না, যদি শিলনোড়াতে বাটো তাহলে কিন্তু একটুখানি বেশি ফাঁটতে হয়। তো চলো আমি একটু ফাটিয়ে নিই। আমি এই চামচ দিয়ে কিন্তু ভালোভাবে ফাটিয়ে নেব, এই যে এইভাবে। যত ফাটবে ততই কিন্তু ডালটা আরও সাদা হয়ে যাবে। এই বিউলির ডালে বড়ি দিতে গেলে অবশ্যই কিন্তু ডালটা ফাটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বড়ি শক্ত হবে। এই দেখ কতটা ফুলে উঠেছে। এবার আমি এর অর্ধেকটা নেব একটা পাত্রে। গয়না বড়িটা অ্যাকচুয়ালি বেশি ভাজা করেই খাওয়া হয়, তার জন্য যদি একটু মশলা দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগবে। তবে তোমরা যদি মশলা ছাড়াই বানাতে চাও তাহলে কিন্তু এইভাবে বানাতে পারবে, একটু ফেটিয়ে নিয়ে। তো আমি মশলা দিয়ে বানাবো, তার জন্য আমি কিছু মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ জোয়ান, তোমরা চাইলে সাদা জিরেও ব্যবহার করতে পারো, আর সামান্য একটু নুন। আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, এটা দিতে পারো নাও দিতে পারো, তবে আদা বাটা দিলে আরও টেস্ট আসবে। এবার আমি আর একবার ভালো করে ফেটিয়ে নেব। বেশ ভালো করে তো ফেটিয়ে নিলাম, এবার চেক করে নেবো একটু জলে ফেলে ঠিকঠাক হয়েছে কিনা। জলে কি সুন্দর ভেসে উঠেছে, বড়ির জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। গয়না বড়ি দেওয়ার জন্য এখানে দুটো বড় বড় পাত্র নিয়েছি। এবার এর ওপরে আমি একটু তিল ছড়িয়ে দেবো। গয়না বড়ি দিতে গেলে কিন্তু অবশ্যই এই সাদা তিল নইলে পোস্ত দিতে হয়, তার উপরে বড়িটা দিতে হবে। এবার আমি বড়ি দেওয়ার জন্য এখানে দেখো টাটা লবণের একটা প্যাকেট নিয়েছি। কেক বানানোর জন্য যে কোনগুলো থাকে না, সেইগুলো আমি একটা নিয়ে নিয়েছি। তো চলো এর মধ্যে ব্যাটারটা ভরে নিই। এবারে এই মুখটা আমি গার্ডার দিয়ে বেঁধে দিচ্ছি, হাতে একটু দেখিয়ে দিচ্ছি। হাতেই একটা ডিজাইন করছি। হাতে যখন আমরা মেহেন্দি করি, বিভিন্ন ধরনের ডিজাইন করি, তেমনভাবে কিন্তু গয়না বড়িগুলো ডিজাইন করা যায়। দেখো বেশ সুন্দর লাগছে না? হাতে গয়না বড়ি করে একটা দেখিয়ে দিলাম, এবার আমি থালাতে বানাবো। এটা একটু গোল করে দিলাম। গয়না বড়ি কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন হয়, তোমরা যেরকম পছন্দ করো ঠিক তেমনভাবেই দিতে পারো। এটা দিতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ডিজাইনগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
এখানে বেশ কয়েক রকমের ডিজাইন করলাম গয়নার, বেশ ভালো লাগছে না দেখতে? তো আরও একটা যে পাত্র নিয়েছি তার উপরেও ডিজাইন করব। এই গয়না বড়ি দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে এই যে উল্টো দিকে একটা ভাঁজ দিতে হবে। আচ্ছা, গোলগুলো বেশি সুন্দর লাগছে নাকি এই এসের মতোগুলো বেশি সুন্দর লাগছে সেটা কিন্তু জানিও অবশ্যই। আর তোমরা কারা কারা এরকম গয়না বড়ি দাও সেটাও কিন্তু জানাতে ভুলো না যেন। এই গয়না বড়ি দেওয়ার চলটা কিন্তু বেশিরভাগই মেদিনীপুরেই রয়েছে, তবে আমার বাপের বাড়িতে আবার বড়ি দেওয়ার চলটা রয়েছে খুব। দেখো দুটো পাত্র পুরো ভরে গেছে, আবার একটা পাত্র নিয়ে নিয়েছি, অথচ যে অর্ধেকটা নিয়েছিলাম ডাল বাটা সেটাই কিন্তু হচ্ছে, এখনও কিন্তু অর্ধেকটা রয়েছে। তবে এটাতে আমি গয়না বড়ি দেবো না, কিন্তু এটাতে আমি নর্মাল বড়ি বানাবো, সেটাও কিন্তু দেখতে বেশি ভালো লাগে এবং সব রান্নাতেই কিন্তু দেওয়া যায়, সেজন্য কিন্তু আমি 2 রকম বড়ি বানাবো। গরম ভাতের সাথে এরকম যদি গয়না বড়ি থাকে না বেশ ভালো লাগে। এই পাত্রটাও ভরে গেল, খেতে কেমন হবে সেটা তো ভাজার পর বা রান্না করার পর বলা যাবে, কিন্তু দেখতে যে এখন সুন্দর লাগছে সেটাই মানে মন ভরে যাচ্ছে। আর না খেতে দিয়েও যদি আমাকে এই কাজটা দেওয়া হয় তাহলে কিন্তু আমি বেশ ভালোভাবে করতে পারবো, এতটাই ভালো লাগছে আমার। দেখো এই জায়গাগুলো একটু ফাঁকা আছে বলে লম্বা লম্বা করে দুটো ডিজাইন করে দিয়েছি, ভালো লাগছে না বেশ? এই ছোটো ছোটোগুলো পুচকু মানে আমাদের কুট্টুস বাবুর জন্য। তো চলো এগুলোকে আগে রোদ্দুরে দিয়ে আসি, তারপর বাকি যে ব্যাটারটা আছে সেটাতে আমি নর্মাল বড়ি দেবো। সামনেই রোদ্দুর আছে কিন্তু বেশ সুন্দর, আর এখন তো চারিদিকেই রোদ্দুর। তো এখানেই থাক। এই যে লাইনে 3টে রাখলাম। এবার যে বাকি ব্যাটারটা আছে সেটাতে আমি নর্মাল বড়ি দেবো, তার জন্য এতেও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছুটা নুন। আর এখানে একটা কথা বলে রাখি, এই নুনটা কিন্তু প্রথমে দেবে না, মানে ভালো করে ডালটা ফেটিয়ে নেওয়ার পরেই কিন্তু নুন দেবে, তা না হলে ফাটালেও কিন্তু ফাটবে না ভালো বা ফুলবে নাও ভালো নুন দিলে। সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জোয়ান, কালো জিরে। এবার ভালো করে একটুখানি মিশিয়ে নেবো সব কিছু, ভালো করে ফেটিয়ে নিলাম। এবার সেই একই প্লাস্টিকের মধ্যে পুরো ব্যাটারটা ভরে নেব। বাকি ব্যাটারটা সবটাই কিন্তু এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। তো চলো এবার আমাকে রোদ্দুরে বসেই কিন্তু বড়ি দিতে হবে। এতক্ষণ তো গয়না বড়ি আমি রান্নাঘরে বসে দিলাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই বড়ি অবশ্যই করে রোদ্দুরে বসেই দিতে হয়। তো চলো যাওয়া যাক। দেখতে বেশ ভালো হচ্ছে। একদম দোকানে যে বড়িগুলো পাওয়া যায় না তার মতোই কিন্তু হচ্ছে, একই সাইজে। এখানেও কিন্তু বেশ অনেকগুলো বড়ি হলো। টুটু ভালো লাগছে, তুমি বড়ি খাবে তো? এবার শেষ হয়ে গেছে তো সেই জন্য যেরকম পাচ্ছি দিয়ে দিচ্ছি। বড়ি দিতে গেলে একটু সকাল সকাল দিতে হয়, কিন্তু আমাদের দেরি হয়ে গেল। ও আচ্ছা, তুমি একটু বড় হলে তখন তুমি বড়ি দেবে। আচ্ছা ঠিক আছে। যে খাটের ওপর বসে বসে বড়ি দিচ্ছিলাম সেই খাটটা সমেত নিয়ে চলে এসেছি বাগানের মাঝখানে, কারণ এখানেই একদম সন্ধে অবধি রোদ থাকে। তো বন্ধুরা এই গয়নার বড়িগুলো আর নর্মাল বড়িগুলো শুকনো হলে তোমাদের ভেজে দেখাবো কেমন হয়েছে। চলো। তো বন্ধুরা একদিন পর ফিরে এলাম, আর এই যে গয়না বড়ি আর সাধারণ বড়িগুলো নিয়ে। সাধারণ বড়িগুলো দেখতে পাচ্ছি সুন্দর আওয়াজ হচ্ছে, মানে ভালোভাবে শুকনো হয়ে গেছে। তবে যে প্লাস্টিকের ওপর দিয়েছিলাম সে দাগ একটু উঠে গেছে এই বড়ির ওপরে। তবে তোমরা চেষ্টা করবে অবশ্যই করে এই সব বড়িগুলো যখন দেবে কাপড়ের ওপরে। আমরাও দেখেছি ছোটবেলা থেকে কাপড়ের ওপরে বড়ি দেয়, কিন্তু আমার হাতের কাছে ব্যানার ছিল বলে ব্যানারের উপর দেওয়াতে এই যে দাগগুলো উঠে গেছে, কিন্তু এটা ঠিক নয়। আর এখানে যে সাদা তিলের উপর গয়না বড়িগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এই দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে না?
কিন্তু এতটাই পাতলা হয়েছে যে ভেঙে যাচ্ছে। আর হ্যাঁ, এই তিলের ওপর যখন গয়না বড়িগুলো দেবে না, অবশ্যই করে বেশি পরিমাণে তিল দিতে হবে। আমি যে পরিমাণে তিল দিয়েছিলাম তাতেও কম হয়ে গেছে, সেই জন্য দুই একটা কিন্তু জড়িয়েও গেছে, মানে থালার সাথে জড়ে গেছে। তো তোমরাও চেষ্টা করবে যে তিলের পরিমাণটা একটু বেশি দেওয়ার, আর অবশ্যই করে নর্মাল বড়িগুলো যখন দেবে কাপড়ের ওপর দেবে। তো চলো, এই গয়না বড়িগুলো তো ভাজা খেতে বেশি ভালো লাগে, তো আমি ভাজা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন খেতে হয় বা কেমন ভাজার পরে হয়। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। এই গয়না বড়ি ভাজাটা কিন্তু ডাল ভাতের সাথে বেশি ভালো লাগে। এছাড়া এই যে নর্মাল বড়িগুলো দেখছো, এগুলোও কিন্তু ভাজা করে যদি আলু সিদ্ধর সাথে মাখা যায় না, দারুণ লাগে। তো চলো, আমি অল্প তেলেই ভাজবো, বেশি তেল দরকার হয় না এই বড়িগুলো ভাজার জন্য। প্রথমে আমি গয়না বড়িগুলো ভেজে নেব। তো দেখো, এই যে একটা করে দিচ্ছি। এত পাতলা হয়েছে তো সঙ্গে সঙ্গে কিন্তু ভাজাও হয়ে যাচ্ছে আর ভেঙেও যাচ্ছে। এগুলো কিন্তু খেতে ভালো লাগবে, তিল আছে তো। আমি দুটো করে ভেজে নিচ্ছি। যখন মন চাইবে তখন কিন্তু ভেজে খেতে পারবে। এই বিউলির ডালের বড়ি দেওয়ার ক্ষেত্রে আরও একটা কথা তোমাদের বলে রাখি, আমি এখানে তো মিক্সিতে ডালটা পেস্ট করেছিলাম, তাতে করে কিন্তু ফেটানোর দরকার হয় না। আমি আরও ভালো করে ফেটিয়েছিলাম, তার জন্য কিন্তু বড়িগুলো একদম ফুলকো হয়েছে। বেশি ফুলকো হলে আবার তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যায়। তার জন্য এই যে ফুলকো বড়িগুলো কী করতে হবে না, ভেজে নিয়ে একদম তরকারি লাস্ট হয়ে যাবে, নামিয়ে রেখে তারপরে বড়িগুলো ছড়িয়ে দিতে হবে। তা না হলে কিন্তু একদম মানে আস্ত থাকবেই না। এখানে দেখো, আমি এতগুলো গয়না বড়ি ভাজলাম, আরও অনেকগুলো রয়েছে, এগুলো বাড়িতে ভেজে খেয়ে নেবো। এবার যে নর্মাল বড়িগুলো বানিয়েছিলাম সেইগুলো দুই একটা ভেজে নেবো। এই নর্মাল বড়িগুলো তো ভাজতে একদম সময় লাগছে না, এতটাই ফুলকো হয়েছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই বড়ি ভাজা কিন্তু একদম পাঁপড়ের মতো লাগে। ওটা কি বলো তো, ওটা জিজ্ঞাসা চিহ্ন হয়েছে, দেখো। এই দেখাও বন্ধুদের, দেখাও কেমন ডিজাইন হয়েছে। মামামের এই ডিজাইনটা কি ভালো লেগেছে? ও বাবা, কি আওয়াজ হচ্ছে এত? দেখো না কেমন লাগছে। কিছুটা রেখে দেবো, তুমি ডাল ভাতের সাথে খাবে রাত্রে। নতুন ধরনের নাম গয়না বড়ি। খাও খাও, খেয়ে দেখো, ডাল ভাতের সাথে খাবে রাত্রেবেলা। এখন একটা করে খেয়ে বলো। প্রথমে কি গয়না বড়ি খাও, এইটা আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে। খেয়ে দেখো। বন্ধুরা শুনতে পাচ্ছে যে কত আওয়াজ হচ্ছে। এই ডিজাইনটা তো খুব সুন্দর। কোথায় থেকে একটা করে ডিজাইন বের করছো তুমি? আমি একটা নিয়ে নিয়েছি। আমাদের মুচমুচে হয়েছে, খুব সুন্দর। আমাদের বাড়িতে এই বড়িটা দেওয়া হয়, ঠিক আছে। আর এই বড়ি ভেজে একটু হাত দিয়ে গুঁড়ো করে আর আলু মাখার সাথে মাখলে দারুণ লাগে খেতে। আচ্ছা, আমাদের সকালবেলা শীতের সময় এই বড়িটা দিয়ে অবশ্যই আলু মাখা হতো। কিলো লাগে খেতে গয়না বড়ি? খুব সুন্দর হয়েছে। এগুলো কৌটো ভরে রেখে দিলে সারা বছর ধরে খাওয়া যায়। এটা মুচমুচে আছে এখন না, খুব সুন্দর। বড়িও খুব ভালো হয়েছে, খুব খুব ফাটাফাটি। আর এই বড়িগুলো বানালে কিন্তু অবশ্যই করে শিলনোড়াতে বাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু আরো ভালো হবে। তখন আবার হাত দিয়ে ফেটাতে হবে, সেটা একটা সময় লাগে। তবে তোমরা যদি মিক্সিতে পেস্ট করো আর কোনোভাবেই কিন্তু ফেটাবে না। আমি যেটা ফেটিয়ে ভুল করেছি, মানে একদম ফাঁপা হয়েছে এত যে তরকারিতে দিয়ে বেশিক্ষণ রাখাই যাবে না। তো চলো, আজকের এই ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।